এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা, তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তুমি ওয়েবসাইটে ঢুকবা, ঢুকে তোমার রোল, রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার ইত্যাদি সিলেক্ট করার পরে তুমি তোমার রেজাল্ট দেখতে পাবা। যদি তোমার রেজাল্ট পরিবর্তন হয়ে থাকে, তবে তুমি তোমার পরিবর্তিত যে রেজাল্ট, সেই পরিবর্তিত রেজাল্ট দেখতে পাবা। আর যদি পরিবর্তন না হয় তাহলে আগের পয়েন্টটাই শো করবে। তোমার যদি ফেল থেকে থাকে তাহলে আগের ফেলটাই শো করবে। আর যদি পাস করে থাকো তাহলে ওই পাস করার পরে যেই পয়েন্টটা আছে ওই পয়েন্টটা তোমাকে শো করবে। দ্বিতীয় আরেকটা মাধ্যম হলো, তুমি এই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাও, গিয়ে দেখবা সবার উপরে একটা পিডিএফ আপলোড করা আছে। সেই পিডিএফটা ডাউনলোড করার পরে সেখানে ভালো করে খুঁজে দেখো তোমার রুলটা আছে কিনা। যদি তোমার রুল থাকে তাহলে রেজাল্ট চেঞ্জ হইলো, যদি রুল না থাকে তাহলে বলবো রেজাল্ট চেঞ্জ হয় নাই। ঠিক আছে, এটা আরেকটা মাধ্যম। আর আরেকটা বিষয় হলো, এই মুহূর্তে শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা মানে সার্ভারটা ডাউন আছে। তো তুমি এখন চেষ্টা করলে হয়তো পিডিএফটা ডাউনলোড নাও পেতে পারো। অল্প কিছুক্ষণ পরে হয়তো সার্ভার ঠিক হয়ে গেলে তখন তুমি সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে তোমার রেজাল্টটা একদম নিশ্চিতভাবে দেখে নিতে পারো। সেখানে তোমার রুল থাকা মানে তোমার রেজাল্ট চেঞ্জ হলো, রুল নাই মানে তোমার রেজাল্ট চেঞ্জ হয় নাই। তুমি চাইলে এসএমএস এর মাধ্যমেও রেজাল্ট দেখতে পারো। ঠিক আছে, আর যদি কোনো প্রশ্ন থাকে এই সম্পর্কিত আমাকে কমেন্টে জানাও।